ওকে, আজকে আমরা পেজ 85 থেকে শুরু করব ইনশাআল্লাহ। কিছু একটা প্রশ্ন আছে? জি। উস্তাদ আমি ভুলে গেছি। আমি আগে থেকে ২-৩ টা প্রশ্ন করতে চাইছিলাম কিন্তু এখন কোথায় লিখে রাখছি পাচ্ছি না। ইনশাআল্লাহ যে সময় মনে হবে করব। আরবি ফেল বা ক্রিয়ার প্রকারভেদ। যেমন আমরা ওই সকল ফেল যাদের মধ্যে ওয়াও বা ইয়া নয় এবং একই যেমন কাতাবা, দাখালা, সাজাদা এগুলো হলো সালিম ভার্ব। অর্থাৎ কোনো দুর্বর্ণ থাকবে না, হামজা থাকবে না, ওয়ার্ড লেটার রিপিটেশন বা এক লেটার দুইবার থাকবে না। এবার মাহমুজ, মাহমুজ হলো ওই সকল ভার যাদের মধ্যে একটি হরফ হলো হামজা, মানে হামজাতুল কতি। যেমন আকালা প্রথমটা হামজা, সালা দ্বিতীয়টা হামজা, করা তৃতীয়টা হামজা। ৩ নম্বর মুদাআফ, ওই সকল ফেল যাদের দ্বিতীয় এবং তৃতীয় হরফ একই, যেমন হাজ্জা, মাররা, শাম্মা। ৪ নম্বর মিসাল, মিসাল হলো অথবা মুতালুল ফা, ওই সকল ফেল যার প্রথম বর্ণ ওয়াও অথবা ইয়া, যেমন অসমা, অদআ, ওয়াকাআ, ওয়াজানা। আজব বা মুতালুল আইন, যার মাঝের বর্ণ ইয়া অথবা হামজা, সরি ইয়া অথবা ওয়াও, যেমন কলা ইয়াকুলু, সারা ইয়াসিরু, নামা ইয়ানামু। নাকিস বা মুতালুল লাম, যার শেষ বর্ণ দুর্বল ওয়াও বা ইয়া, যেমন দা ইয়াদু, বাকা ইয়াবকি, নাসিয়া ইয়ানসা। ৭ নম্বর লাফিফ, ওই সব হরফ ওয়াও অথবা ইয়া, এটা হলো ২ প্রকার। একটা হলো লাফিফ মাকরুন, ওই সকল ফিল যার দ্বিতীয় এবং তৃতীয় বর্ণ ওয়াও এবং ইয়া, যেমন কাওয়া ইয়াকুই। এখানে দ্বিতীয় আর তৃতীয় ২ টা বর্ণ একসঙ্গে ফেল যার প্রথম আর তৃতীয় বর্ণ ওয়াও বা ইয়া, যেমন অকা ইয়াকি, ওয়া ইয়াই। এটা রুট ভার্বটা কি হবে উস্তাদজি? এটি রুট। এটার কোনো রুট নাই। রুট হলো ৩ লেটার। ওকে। এবং এখানে বলা আছে লাফিফ মাফরুক এর আমরের ক্ষেত্রে শুধুমাত্র দ্বিতীয় বর্ণ অবশিষ্ট থাকে। কারণ প্রথম বর্ণ বাদ হয়ে যায় মুদারিয়ার জন্য, দ্বিতীয় বর্ণ বাদ হয়ে যায় আমরের জন্য। যেমন গঠন করি প্রথমে ইয়াটা বাদ হবে আলামত মুদারিয়ার জন্য, আর শেষে দুর্বল বর্ণ সাকিন দিলে সেও বাদ হয়ে যাবে, থাকবে শুধু কি। কি মানে রক্ষা করো। আমরা খুব কমন একটা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাদের দুনিয়ার হাসানা দিন, অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের হাসানা দিন, ওয়া কি না, এবং রক্ষা করুন আমাদের। এই যে কি এখানে আসছে, তারপরে ওয়া ইয়াই, আমার হলো ই, মানে বোঝো। এগুলো সব পূর্বের পড়া জিনিসের রিপিটেশন ছিল। শুধু দেখুন তো, আইন দিয়ে অর্থ বুঝো? আন্ডারস্ট্যান্ড। এটা আমর না? এবার ৬ নাম্বার, নিচের শব্দগুলো মুখস্থ করো। আমরা যদি রাইট কলামটা প্রথমে দেখি, খুতুতুন জউইয়াতুন এয়ারলাইন্স, কুতুবুন মুকাররারাতুন পাঠ্যপুস্তক, ওয়াফাক ওয়াফাক্কাকাল্লাহু আল্লাহ তোমাকে সফল করুক, উখতানি উখরাতানি আরো ২ বোন, ইয়াদাতুন অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, দাল্লা ইয়াদুল্লু দেখানো বা উপদেশ দেয়া, বাদা ইয়াবদাউ শুরু করা, ইনতাহা ইয়াত্তাহি শেষ করা, আল মুজামুল ওয়াসিতু একটি আরবি ডিকশনারির নাম, সয়দালিয়াতুন ফার্মেসি, উরিদু আন আদুল্লাহ আমি দেখাতে চাই,
as-safhataনিল আখিরাতানি, শেষ 2 পৃষ্ঠা। ডান পাশে দেখলে জি। তাওআমানি যমজ, শাবাহুন মিল বা মতো, মাআহাদুন ইনস্টিটিউট, সিগরুন শৈশব, হিসসতুন পিরিয়ড, এটা অসিতুন কি ক্লাস মানে উস্তাদ জি? হিসসাতুন, এই যে ক্লাসের পিরিয়ডটা? পিরিয়ড কি, অসিতুন হলো মধ্যম, জাইয়িদুন হলো উত্তম, হাইয়ুন এলাকা বা জেলা, মুজামুন ডিকশনারি, মুরাকিবুন সুপারভাইজার, আল মুসাল্লা সলাতের জায়গা, মাজাউন হোস্টেল। মাহজাউন হলো হোস্টেল। দেখুন তো কোনো সমস্যা আছে কিনা। না উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এই যাবৎ দ্বিবচনগুলো একই সঙ্গে দেখেই আসছি, কিন্তু মদিনা ভাই আলাদা একটা সেকশন করে দ্বিবচন দমিরের সাপেক্ষে মাদির ক্ষেত্রে আল রজুলু জাহাবা, কিন্তু রজুলানি জাহাবা আমরা একসঙ্গে সবগুলো ফর্ম পড়েছি, তাই না? জাহাবা জি। জাহাবা জাহাবু, জাহাবাত জাহাবাতা জাহাবনা জাহাবতা জাহাবতুমা জাহাবতুম জাহাবতি জাহাবতুমা জাহাবতুন্না জাহাবতু জাহাবনা। এখানে একটু আলাদা আলাদা করে দেখিয়েছে ফার্স্ট ফিঙ্গারের ক্ষেত্রে। আর রজুলানি জাহাবা, এরপরে আত-তালিবাতু জাহাবাত সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, আত-তালিবাতানি জাহাবাতা অর্থাৎ ছাত্রী দুজন গিয়েছিল। আন্তা জাহাবতা তুমি গিয়েছিলে। এবার যদি দ্বিবচন করে আন্তুমা জাহাবতুমা তোমরা দুইজন গিয়েছিলে, থার্ড ফিঙ্গার মাঝের ঘর। এরপরে আন্তি জাহাবতি ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর, আন্তুমা জাহাবতুমা ফোর্থ ফিঙ্গার মাঝের ঘর। অর্থাৎ তোমরা মাদির ক্ষেত্রে দ্বিবচন পুরুষবাচক স্ত্রীবাচক দমির একই। ফার্স্ট পার্সন বা নাম পুরুষের ক্ষেত্রে পুরুষে কোনো দ্বিবচন রূপ নাই, বহুবচন রূপই দ্বিবচন ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখুন তো মাদিটা বুঝলেন কিনা। উস্তাদ জি, মাদির ক্ষেত্রে মানে একবচন থেকে দ্বিবচন হয়, ওই যে রাজুলানি, সাহাবা। আসলে দ্বিবচন গুলো এক বচন থেকে হয়, তা তো হয় এক বচন থেকে হয়, কিন্তু আমরা তো একসঙ্গে শিখেছি। মূলত এখানে দ্বিবচন গুলোকে আলাদা করে দেখিয়েছে। ও এই যে ওকে। জাহাবা ফার্স্ট ফিঙ্গার মাঝের ঘর, জাহাবাতা সেকেন্ড ফিঙ্গার মাঝের ঘর, জাহাবতুমা থার্ড ফিঙ্গার মাঝের ঘর, জাহাবতুমা ফোর্থ ফিঙ্গার মাঝের ঘর। জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। এখানে দ্বিবচন গুলোকে আলাদা করে দেখানো হচ্ছে। এবার মুদারিয়ার ক্ষেত্রে একই ঘটনা। আমরা একসঙ্গে 14টা রূপ পড়েছি। ইয়াজহাবু ইয়াজহাবানি ইয়াজহাবুনা, তাজহাবু তাজহাবানি ইয়াজহাবনা, তাজহাবু তাজহাবানি তাজহাবুনা, তাজহাবিনা তাজহাবানি তাজহাবনা, আজহাবু নাজহাবু। তাহলে আমরা সবগুলো দ্বিবচন একসঙ্গে পড়ে আসছি না। জি। এখন যদি আলাদা করে দেখি, বাম পাশটা আছে ডান পাশটা আছে এক বচন, আমরা শুধু দ্বিবচনটাই যদি দেখি। আর রজুলানি ইয়াজহাবানি সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ফিঙ্গার মাঝের ঘর, জি। আর তলিবাতানি তাজহাবানি ছাত্রী দুজন যাচ্ছে, আন্তুমা থার্ড ফিঙ্গার মাঝের ঘর, তাজহাবানি তোমরা দুজন যাচ্ছ, আন্তুমা ফোর্থ ফিঙ্গার মাঝের ঘর, তাজহাবানি তোমরা যাচ্ছ। এক্ষেত্রে সবগুলো শেপে একই। ইয়াজহাবানি তাজহাবানি তাজহাবানি তাজহাবানি। দেখুন তো এটুকু বুঝলেন কিনা। জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। এরপর মুদারিয়া মানসুব আর মাজজুমের ক্ষেত্রে, দ্বিবচনের ক্ষেত্রে মুদারিয়া মানসুব আর মাজজুমের রূপ একই, যেহেতু দুই দুই ক্ষেত্রেই নুনটা বাদ হয়ে যায়, উভয় ক্ষেত্রে নুনটা বাদ হয়ে যায়। তো প্রথমে আমরা দেখি মুদারিয়ে মাজজুম, আত-তালিবানি লাম ইয়াজহাবা, অর্থাৎ ছাত্র দুইজন যায় নাই।
ঠিক সামনেই আছে ইউরিদু তলিবানি, ছাত্র দুজন চায়, আন ইয়াজহাবা যেতে, এটা হলো আনের পরে মানসুব, লামের পরে মাজজুম, দুটো শিখি এক। সেকেন্ড পিঙ্কান মাঝের ঘর, আত-তলিবাতানি লাম তাজহাবা, ছাত্রী দুইজন যায় নাই। আর তুরিদু তলিবাতানি আন তাজহাবা, ছাত্রী দুইজন যেতে চায়। এরপরে আলাম তাজহাবা ইয়া আখাওয়ানি, হে দুই ভাই তোমরা কি যাওনি। আর এটা মানসুব ব্যবহার হলো আতুরিদানি আন তাজহাবা ইয়া আখাওয়ানি, হে দুই ভাই তোমরা কি যেতে চাও। আনের পরেও এখানেও নুন বাদ, আর মাজজুমের ক্ষেত্রে এখানেও নুন বাদ, দুটো রূপে একই। আলাম তাজহাবা ইয়া উখতানি, হে দুই বোন তোমরা কি যাও নাই। আতুরিদানি আন তাজহাবা ইয়া উখতানি, এক্ষেত্রেও তাজহাবা, অর্থাৎ মানসুব আর মাজজুম রূপ একই, কারণ উভয় ক্ষেত্রেই নুনটা বাদ। ঠিক আছে কিনা? জি উস্তাদ জি। আজকে বোধহয় ক্লাসে আর কেউ নেই। আমাদের তো খুব অ্যাক্টিভ মেম্বারদের মধ্যে হলো সুলতান আপু, সেও তো ট্রাভেলে কিনা। তারপরে হলো আমাদের আতাউর ভাই, সেও তো দেশে পৌঁছে যাওয়ার কথা, তো পৌঁছে ক্লাস আসে টান হবে দু একদিন। আতাউর ভাই দেশে পৌঁছে গেছেন তো আলহামদুলিল্লাহ। আমি আছি সুলতান আপু আপনার সাথে শুনতেছি। পারভিন আপু অসুস্থ তো, হ্যাঁ পারভিন আপু। আছি আলহামদুলিল্লাহ। আর পিছন দিকে আমার দুইটা প্রশ্ন আছে, ক্লাস শেষে আমি স্যার কাছে প্রশ্ন করব। আমরা ইতিপূর্বে শিখেছি ইয়াজহাবুনা, তাজহাবুনা এবং তাজহাবিনা যখন মানসুব আর মাজজুম হয় তখন নুনটা বাদ হয়ে যায়। একইভাবে ইয়াজহাবানি এবং তাজহাবানিও একই গ্রুপের। এই পাঁচটি রূপকে বলা হয় আফআলুল খামসা। এদের ক্ষেত্রে মারফু রূপের ক্ষেত্রে নুন থাকবে, মানসুব আর মাজজুমের ক্ষেত্রে নুনটা বাদ হয়ে যাবে। কথাটা মনে আছে কিনা? জি উস্তাদ জি, পড়েছি। একটা যে নুন আতা জাতা है গ্রুপ। হ্যাঁ এরপর যদি আমর গঠন করি, আমর হলো থার্ড ফিঙ্গার মাঝের ঘর, ফোর্থ ফিঙ্গার মাঝের ঘর। কি আছে? ইজহাবা ইয়া ইযহাবা ইয়া আখাওয়ানি, হে দুই ভাই যাও। মানে থার্ড ফিঙ্গার মাঝের ঘর, ফোর্থ ফিঙ্গার মাঝের ঘর তো একই, এই জন্য দুই ক্ষেত্রে একই হবে। ইযহাবা ইয়া উক্তানি, হে দুই বোন তোমরা যাও। বুঝতে পারলেন কিনা? শুধু শেষের নুনটা বাদ হয়ে গেছে, প্রথমে মানে আলামত মুদারিয়া বাদ, হামজাতুল ওয়াসল আসছে। ইজহাবানি থেকে মানে নুনটা চলে গেছে। আর সাতের খ দেখুন, জাহাবায়ের সঠিক মাদি রূপ ব্যবহার করে নিজের শূন্যস্থান পূরণ করো। আইনা খালিদুন বা হামিদুন, হামিদ এবং খলিদ কোথায়? তাহলে হামিদ এবং খলিদ ফার্স্ট ফিঙ্গার মাঝের ঘর। ঘর তো তাহলে জাহাবা হবে, জাহাবা ইলাল জাহাবা মাকতাবাতি, ইলাল মাকতাবি, মাকতাবাতি, তারা দুজন লাইব্রেরি। মাকতাবাতি। এরপর 2 নাম্বার, আইনা আমিনাতু ওয়া উক্তুহা, আমিনা ও তার বোন কোথায়? তো এটা হবে আমিনা এবং তার বোন কোথায়? তাহলে সেকেন্ড জি ফিঙ্গার মাঝের ঘর। জি। তাহলে জাহাবাতা জাহাবাতা গিয়েছে ইলাল মুস্তাশফা, হাসপাতালে, লি ইয়াদাতি উম্মিহিমা, তাদের দুজনের মাকে দেখতে। 3 নাম্বার, ইয়া আখাওয়ানি, থার্ড ফিঙ্গার মাঝের ঘর। আইনা কি হবে? আর জাহাতুমা আমসি, তোমরা কি জাহাবতুমা আমস ইয়াওয়াক্বানি, গতকাল কোথায় গিয়েছিলে? আখাওয়ানি, আওয়ান হে দুই ভাই।
4 নাম্বার বিনতানি হে 2 মেয়ে, ফোর্থ ফিঙ্গার মাঝের ঘর। আইলাত্ত বিবাতি, ডাক্তারের কাছে কি। জাহাবতুমা, তোমরা দুজন গিয়েছিলে। ইয়া বিনতানি হে 2 মেয়ে, অর্থাৎ মাদির ওই দ্বিবচন 4টা বসাইলে হলো। একটু বুঝলেন কিনা? জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। এবার তার 2 নম্বর জাহাবানের করেন। 2 নম্বর সেকেন্ড জাহাবাতা, ফিঙ্গার মাঝের ঘর, সেকেন্ড ফিঙ্গার মাঝ জাহাবাতা। জাহাবাতা, জাহাবাতা ইলাল মুস্তাশফা লিয়া লিয়া ইয়াদাতি উম্মিহিমা। লিয়াদাতু মিহা। জি, আলহামদুলিল্লাহ। এবার আহমাদু ওয়া ইব্রাহিমু, ফার্স্ট ফিঙ্গার মাঝের ঘর। ইয়াজহাবানি ইলাল মাকতাবাতি, আহমদ এবং ইব্রাহিম যায় লাইব্রেরিতে। কুল্লা ইয়াউমিন, প্রতিদিন। দেখুন তো ঠিক আছে কিনা। এটাতে কি হবে উস্তাদ জি? আহমদ ওয়া ইব্রাহিম জাহাবাতা হবে না নি? জাহাবাত এবং মুদারিয়া ইয়াজহাবানি, ফার্স্ট ফিঙ্গার মাঝের ঘর। ইয়াজহাবানি। এবার 2 নাম্বার ইয়া ওয়ালাদানি, হে 2 ছেলে। তাহলে আইনা, তাহলে থার্ড ফিঙ্গার মাঝের ঘর। আইনা তাজহাবানি ইয়া আইন ওয়ালাদানি, আইনা তাস আইনা তাজহাবানি, তোমরা কোথায় যাচ্ছ। ইয়া ওয়ালাদানি, হে 2 ছেলে। 3 নাম্বার আত-তলিবানিল জাদিদাতানি, সেকেন্ড ফিঙ্গার মাঝের ঘর। তাহলে তাজহাবা, নতুন ছাত্র দুজন সলাতের জায়গায় যাচ্ছে। উক্তানি, ইয়া উক্তানি মানে ফোর্থ ফিঙ্গার মাঝের ঘর। মাতা তাজহাবান সয়দালিয়াতি, ফার্মেসিতে। ইয়া উক্তানি, হে 2 মেয়ে। উস্তাদ জি, ফোন নাম্বার 4টা আবার বলেন তো। শেষেরটা জি, ফিঙ্গার মাঝের ঘর, হে 2 মেয়ে। সেকেন্ড ফিঙ্গার মাঝের ঘর। সেকেন্ড না কেন, ইয়া থাকলে ফোর্থ ফিঙ্গার, থার্ড আর ফোর্থ হয়ে গেল না। জি হ্যাঁ, তার ফোর্থ ফিঙ্গার মিডল। ফোর্থ ফিঙ্গার মাঝের ঘর। তাহলে মাতা তাজহাবানি যদিও দ্বিবচন, সেকেন্ড ফিঙ্গার, থার্ড ফিঙ্গার, ফোর্থ ফিঙ্গার সব তো একই, সবই তো তাজহাবানি। জি তাজহাবানি। তাহলে এটুকু ক্লিয়ার। জি শুধু দ্বিবচনটা আলাদা করে দেখাইছে, আর কিছু না। এরপরে 7 নম্বর কি বলছে। ফিল জাহাবার সঠিক আমর রূপ ব্যবহার করে নিচের শূন্যস্থান পূরণ করো। ইয়া আখাওয়ানি, হে 2 ভাই, থার্ড ফিঙ্গার মাঝের ঘর। তাহলে ইজহাবা ইসহাবা। ইলাল মসজিদিল আনাত, এখন মসজিদে যাও। হে 2 ভাই, এখন মসজিদে যাও। ইজহাব ইজহাবা। 2 নম্বর ইয়া বিনতানি, হে 2 মেয়ে, ফোর্থ ফিঙ্গার মাঝের ঘর, একই তো। ইজহাবা ইলা মাকতাবিল মুদিরতি, প্রধান শিক্ষিকার অফিসে যাও। দেখুন তো আমর 2টা বুঝলেন কিনা। জি উস্তাদ জি। এবার 7-এর কোমা ব্র্যাকেটে প্রদত্ত ফিল যথাযথ পরিবর্তন করে শূন্যস্থান পূরণ করো। বলা হয়েছে মাজা ইউরিদু তলিবানিল জাদিদানি, নতুন ছাত্র দুইজন কি চায়। 1 নম্বর ইউরিদানি আন, ব্র্যাকেটে আছে ইয়াজহাবানি, আনের পরে নুন বাদ। ইয়াজহাবা ইলাল মাহজাই, তারা দুইজন হোস্টেলে যেতে চায়। 2 নম্বর ইউরিদানি আন,
ইয়াল আবানি নুন বাদ ইয়াল আবা, তারা দুজন খেলতে চায় কুরাতাস সাল্লাতি বাস্কেটবল। 3 নম্বর ইউরিদানি আন, এখানে আছে ইয়াশরাবানি হবে ইয়াশরাবা আল কাহওয়াতা, তারা দুজন কফি পান করতে চায়। 4 নম্বর ইউরিদানি আন, ব্র্যাকেটে আছে এখানে তো ইয়াশরাবানি হবে না, ঠিকই নুন হবে, বাদ, নুন নুন বাদ বাদ হয়ে হয়ে যাবে যাবে। ইয়াশরাবা, ইয়াসমাআনি শেষে নুন বাদ ইয়াসমাআ আল আকবার, অর্থাৎ তারা দুজন চায় খবর শুনতে। এবার 5 নাম্বার ইউরিদানি, তারা দুজন চায় আন ইয়াজলিসা নুন বাদ বসতে আমাম আল মুদারিসি, শিক্ষকের সামনে। শূন্যস্থান ক্লিয়ার হলো কিনা? জি, ইয়াজলিসান, এখানে সব নুন বাদ পড়ে গেছে। বলতে পারছো। এখন ওনাদের ছাড়া কতদূর যাওয়া উচিত আমাদের, কতটা চিন্তা। জি ওস্তাদ জি, সেটা আমিও চিন্তা করতেছি, ওদেরকে ছাড়া গেলে তো আবার ওরা পিছনে পড়ে যাবে। হ্যাঁ, আর গত ক্লাসটাও তো ভালো করে হয়নি, শুধু আমি একাই ছিলাম আর রুজিনা আপু অসুস্থ। কি করবো আপাতত? আমরা কি এই পর্যন্ত রাখবো? ওদের জন্য আমরা 8টা দিন ওয়েট করবো? হ্যাঁ, গ্রুপে নাইলে একটা মেসেজ দিয়ে দিন উস্তাদ জি, যদি ওরা না আসতে পারে তাহলে তো আপনাকে এটলিস্ট জানানো উচিত ছিল। আচ্ছা, আর কিছু সহজ এরিয়া আছে, আর কিছু একটু আগাই। ঠিক আছে। আগে আগে ক দেখুন, দ্বিবচন দমির সব জানেন আপনারা, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আন্তা, আনতুম আনতুম, কুনতি আনতুম আনতুন্না, আনা নাহনু। তাহলে দ্বিবচন দমির মারফুতে হুমা, অর্থাৎ সেকেন্ড ফিঙ্গার মাঝখানে হুমা, থার্ড ফিঙ্গার মাঝখানে, মানে ফার্স্ট ফিঙ্গারে হুমা, সেকেন্ড ফিঙ্গার মাঝেও হুমা। আন্তুমা, থার্ড ফিঙ্গার মাঝেও আন্তুমা, ফোর্থ ফিঙ্গার মাঝের ঘরে আন্তুমা। জি আর নাহনু, এখানে যেহেতু দ্বিবচন নাই, বহুবচনটাই দ্বিবচন হিসেবে ব্যবহৃত হয়। এই সবগুলো হলো দ্বিবচনের দমির। আর ভার্বের ক্ষেত্রে ওই মাঝের ঘরগুলো জাহাবা, জাহাবাতা, ইয়াজহাবানি, তাজহাবানি, এর শেষে আলিফটা, এটা হলো ফাইল। আর মাদির ক্ষেত্রে জাহাব তুমা, তুমাটা হলো ফাইল। আর মানসুবের ক্ষেত্রে হলো আহ রয়তু হুমা, অর্থাৎ দ্বিবচন আর কি। মাফুলুন বি মানসুব, এখানে হুমা। রয়তু কুমা, এখানে কুমা। আরন আল মুদিরু, এখানে না। আর মাজরুরের ক্ষেত্রে আখু হুমা, তাদের দুইজনের ভাই, এখানে হুমা। আবু কুমা, তোমাদের দুইজনের বাবা, এখানে কুমা। আবু না, আমাদের বাবা, এখানে না। আমরা মনে হয় এখানে রাখি আজকে, এটুকু থাকুক। ঠিক আছে উস্তাদ জি। রুজিনা আপু কোয়েশ্চেন গুলা করে ফেলেন। কোশ্চেন আছে বল। হ্যাঁ, আসতেছি। স্যার, 83 পেজ 3 নম্বরে পড়ে, 2 নম্বরের উপরের থার্ড লাইন মুদাররিসু, ওইখানে সেকেন্ড লাইনে ইন্নামা, ওইখানে মাটা কি হবে কি বুঝতেছি না। একটা শব্দ, ইন্নামা একটা শব্দ। একটা শব্দ, তার অর্থ কি হবে? নিশ্চয় যা, তাই না? না, শুধুমাত্র। শুধুমাত্র। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজ শুধুমাত্র নিয়তের উপর নির্ভর করে। আচ্ছা, শুধুমাত্র আমি লিখে দিই এটা, শুধুমাত্র। আলহামদুলিল্লাহ। আর এখন আরেকটা হলো পেজ
হারাই ফেললাম নাকি করা মার্ক করে, হ্যাঁ। পেজ 80, 2 নম্বরের বর্গীয় 3 নম্বর আন আল ইমতিহানা, এই শব্দটা স্যার ওই সারা লাইনটা বুঝিয়ে দেন। 3 নম্বর, এখানে কোনো সম্পর্ক আসেনি, ধরতে পারতেছি না ঠিক মতো। এই 3 নম্বর আল ইমতিহানা, জি এইটা ইমতিহানা। কি বলছে? ব্র্যাকেট প্রত্যয় ফিল্ডের সাথে লা নাহিয়া, তো লা 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 তাজুন্না, তুমি ধারণা করো না, আন্নাল ইমতিহানা, যে পরীক্ষাটা, সাইয়াকুনু সাহলান, সহজ হবে। তুমি ধারণা করো না যে পরীক্ষাটা সহজ হবে। জি, তে সাহলান হইল তো ইসম, এটা হলো আর মানে খবরু খবরু ইয়াকুনু, কানার খবর মানসুব হয়, এই জন্য এটা মানসুব হয়েছে। আর ইমতিহানা যেটা, এটা কি হবে, কোনো সম্পর্ক? ইসমু আন্না, ইসমু ইসমু আন্না আন্না, মানসুব। ইসমু আন্না মানসুব। জি আলহামদুলিল্লাহ স্যার, ওই দুইটাই ছিল। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা এখানে রাখি, ইনশাআল্লাহ আগামী ক্লাস আমাদের শুরু করবো। আর আগামীকালকে 7-8টা থেকে বাংলাদেশ টাইম, ইউকে টাইম দুপুর 2টা থেকে, ইউএসএ টাইম সকাল 9টা থেকে 25তম ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা যদি প্রথম থেকে রিভিশন দরকার হয় আপনারা জয়েন করবেন ইনশাআল্লাহ। আর আপনারা যদি নতুনদের ইনভাইট করতে চান আপনারা ইনভাইট করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এবং আমাদের কাছের মানুষগুলোকে কোরআনের জন্য দাওয়াত দেওয়া উচিত। তারা গ্রহণ করুক আর না করুক, গ্রহণ না করলেও কোনো ক্ষতি নেই। তো আমরা যদি দাওয়াতটা না দেই তাহলে তারাই আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। এই জন্য আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া। মানে দাওয়াত গ্রহণ যদি না করে তাহলে অন্তত কিয়ামতের দিন এটা বলতে পারবে না যে আল্লাহ আমাকে কোনদিন বলা হয়। আর গ্রহণ করলে তো তার সওয়াবের সম্পূর্ণ সব দাওয়াতকারী পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের জন্য বিদায় নিই আপনাদের কাছ থেকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।